নর্মাল ডেলিভারি ও সিজার বাচ্চাকে ভূমিষ্ঠ করার এই দুটোই হলো মাধ্যম। তবে একজন গর্ভবতী মা যখন ডাক্তারের কাছে যান তখন কিন্তু ডাক্তার সাফ সাফ জানিয়ে দেন যে সেই মায়ের নর্মাল ডেলিভারি নাকি সিজার সম্ভব। তখন কিন্তু এক্ষেত্রে অনেক পেশেন্টরাই মনক্ষুণ্ণ হয়ে যান। তবে তারা একথা বুঝতে পারে না যে কেন ডাক্তার একথা বলছে। তার জন্য আপনাদেরকে অবশ্যই শারীরিক সিচুয়েশন সম্পর্কে জেনে নিতে হবে, যেন ডাক্তারের কথায় নয়, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি নাকি সিজার সম্ভব। আজকে ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বিষয়ে আলোচনা করব, যাতে একজন গর্ভবতী মা নিজে থেকেই বুঝতে পারে যে তার নর্মাল ডেলিভারি করানো সম্ভব নাকি সিজার করানো সম্ভব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আগেকার যুগে কোনো রকম চিকিৎসা পদ্ধতি ছাড়াই কিন্তু নর্মাল ডেলিভারি হতো। তার জন্য অনেক সময় কিন্তু শিশু এবং মায়ের মৃত্যু ঘটতে দেখা দিত। তার জন্যই কিন্তু এই সিজার ব্যবস্থা, যাতে প্রসব চলাকালীন শিশু বা মা দুজনেই সুস্থ থাকে। আবার অনেকে কিন্তু শখ করেই সিজারের ব্যবস্থা করেন। কিন্তু আমি বলবো, যদি আপনাদের গর্ভাবস্থায় শরীর সুস্থ থাকে, কোনো রকম সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের নর্মাল ডেলিভারি করার। কিন্তু তাতে কি হয়, আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং বাচ্চাও ভালো থাকবে। তাই আপনারা যদি নর্মাল ডেলিভারি করাতে চান, তার জন্য কিন্তু আপনাদেরকে তিল তিল করে আপনাদের শরীরকে তৈরি করতে হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিছু কিছু বিষয়ের ওপর। যেমন কিছু কিছু বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি আগে জানতে হবে আপনার বাচ্চার ওজন কত। আপনার বাচ্চার ওজন যদি 9 মাসের মধ্যে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি সম্ভব। এছাড়া যদি আপনার বাচ্চার ওজন 2.5 কেজির থেকে কম বা 4 কেজির উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু প্রসবের সময় বাচ্চার বা মায়ের ক্ষতি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চার ওজন সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু বাচ্চার মাথাটা অনেকটাই বড়, যার জন্য জনিদার দিয়ে বাচ্চার প্রসব করানো সম্ভব নয়। তখন সেক্ষেত্রে কিন্তু সিজার করানো উচিত। সেক্ষেত্রে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চার ওজনও ঠিক আছে, বাচ্চার মাথাও ঠিক আছে, কিন্তু মায়ের জনিদার একদম ছোট্ট। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো একটু অসম্ভব হয়ে ওঠে। সেক্ষেত্রে বাচ্চারও রিস্ক হয়ে যায় এবং মায়েরও রিস্কের মধ্যে পড়তে হয়। গর্ভাবস্থায় বাচ্চার পজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মায়ের পেটে বাচ্চা যদি ঠিক পজিশনে থাকে, মানে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। তাছাড়া যদি উল্টো দিকে হয়, মানে পা নিচের দিকে এবং মাথা উপরের দিকে থাকে, তাহলে কিন্তু ডাক্তাররা কখনোই সম্মতি দেন না নর্মাল ডেলিভারি করার। তখন বাধ্য হয়ে সিজারের ব্যবস্থাই করতে হয়। বাচ্চা যদি আড়াআড়িভাবেও থাকে, তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। বাচ্চা জন্মের আগে যদি সেফালিক পজিশনে চলে আসে, তাহলেই একমাত্র সম্ভব নর্মাল ডেলিভারি। অনেক সময় মায়েদের ওজন বয়স অনুযায়ী অনেক কম হয় বা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি করানো অসম্ভব হয়ে ওঠে। মাকে অবশ্যই একটি আদর্শ ওজন সবসময় ধরে রাখতে হবে। তার জন্য নিয়মিত খাওয়া দাওয়া এবং প্রোটিনযুক্ত খাবার খান যদি আপনার ওজন কম থাকে। আর এছাড়া যদি আপনার ওজন খুব বেশি বেড়ে যায়, তাহলে খেয়াল রাখবেন যে সকল জিনিস, মানে যে সকল খাবার খেলে আপনার ওজন বাড়তে পারে, সেই সকল খাবারগুলোকে এড়িয়ে চলা। যদিও বা সেই সময় অনেক খাবারের প্রতি ইচ্ছা জেগে ওঠে, তাই তখন লোভ সামলানোটা একটু অসম্ভব হয়ে ওঠে। তবুও বলবো, যেহেতু আপনার ওজন বৃদ্ধি পেলে আপনার জন্যই ক্ষতি হবে, তাই আপনাকে সবসময় লোভ সম্বরণ করে খাওয়া দাওয়া করতে হবে। মনে রাখবেন, খুব বেশি মোটা মা এবং খুব রোগা মা কিন্তু নর্মাল ডেলিভারি করাতে পারেন না, কারণ ভিতর থেকে ভীষণ দুর্বল হয়ে থাকেন সেই সকল মায়েরা। গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা কিন্তু একটা আদর্শ কারণ। এই সময় যদি রক্ত স্বল্পতায় ভোগেন কোনো মায়েরা, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন খুব কম হয়। আর বাচ্চার ওজন কম হলে কিন্তু ডাক্তাররা কখনোই পরামর্শ দেন না নর্মাল ডেলিভারি করার। আর গর্ভাবস্থায় যদি মায়েদের রক্ত 10-এর নিচে থাকে, তাহলে কিন্তু ডাক্তাররা সবসময় পরামর্শ দেন নর্মাল ডেলিভারি বাদ দিয়ে সিজার করার। কারণ 10-এর নিচে যদি হিমোগ্লোবিন থেকে থাকে, তাহলে মায়ের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নর্মাল ডেলিভারি করার মতো সহ্য ক্ষমতা সহ্য করার। এরপরও দেখা যায় কি, যখন প্রসব হয় তারপরে অধিক রক্তক্ষরণের পর মায়েদের শরীরে রক্তাল্পতা
দেখা দেয়। তার জন্য মায়েদেরকে রক্ত দিতে হয়। তাহলে বুঝতে পারছেন কতটা ঝুঁকিপূর্ণ। তার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গর্ভাবস্থায় যত রক্তের জন্য যে সকল খাবার খাওয়ার সেই সকল খাবারগুলো খাওয়ার, এবং ডাক্তাররা পরামর্শ দেন আয়রন ক্যালসিয়ামের, সেগুলো অবশ্যই খাবেন। তাতে আপনার রক্তের মধ্যে কোনো পরিমাণ ঘাটতি থাকবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রসবের রাস্তার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বা জরায়ুতে টিউমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা কখনোই পরামর্শ দেন না নর্মাল ডেলিভারি করার। সেক্ষেত্রে আপনার উচিত সবসময় সিজারটাকে বেছে নেওয়া। আবার কোনো কোনো মা যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের শিকার হয়ে থাকেন, তাহলে কিন্তু সেই সকল মায়েদের নর্মাল ডেলিভারি করানো সম্ভব নয়। আবার ডায়াবেটিসে যারা আক্রান্ত মায়েরা রয়েছেন, তাদের বাচ্চাদের ওজন কিন্তু অধিক পরিমাণে বেড়ে যায়। তাই অধিক পরিমাণে ওজন বেড়ে যাওয়ার কারণে কিন্তু নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয়ে ওঠে না। যে সকল মায়েদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সেই সকল মায়েদের কিন্তু জল ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। তাই সেক্ষেত্রে কিন্তু সিজার ছাড়া কিন্তু সম্ভব হয় না। আবার পেটের বাচ্চা যদি যমজ থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা উল্টো রয়েছে, তার একটা বাচ্চা তো ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। তখন কিন্তু অবশ্যই সিজার করাতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভের বাচ্চা খুব নড়াচড়া কম করে, তার মানে বুঝতে হবে বাচ্চা একটু দুর্বল রয়েছে। তখন কিন্তু সেই বাচ্চাকে নর্মাল ডেলিভারি করানো সম্ভব নয়, কারণ নর্মাল ডেলিভারি করলে বাচ্চার ওপর কিন্তু অনেকটাই চাপ পড়ে, আর সেই চাপ কিন্তু বাচ্চা সইতে পারে না, যেহেতু বাচ্চা দুর্বল রয়েছে। তাই সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো একদমই অসম্ভব। আর যে সকল মায়েদের বাচ্চা একটু দুর্বল রয়েছে, সেই সকল মায়েদের কিন্তু বেড রেস্টে থাকার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। যত বেশি বেড রেস্টে থাকবেন মায়েরা, ততই কিন্তু আপনার বাচ্চা সুস্থ থাকবে। আবার এত কিছু সমস্যা যেটা বললাম, যে আপনার হাই প্রেশার বা আপনার সুগার বা আপনার বাচ্চার ওজন এবং আপনার বাচ্চার অ্যাক্টিভ সব কিছুই ঠিকঠাক রয়েছে, আপনার কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি নর্মালি যেরকম একটা মা থাকে সেভাবেই আপনি চলাফেরা করছেন, আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না, আপনার ওজনও ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নর্মাল ডেলিভারির দিকেই যাচ্ছে। কিন্তু শেষের দিকে যদি আপনার জল ভেঙে যায়, তখন কিন্তু আপনার কখনোই সম্ভব নয় নর্মাল ডেলিভারি করানোর। তখন কিন্তু আপনাকে অবশ্যই সিজার করাতে হবে, কারণ এমন একটা পজিশনে চলে আসে তখন একমাত্র সিজার ছাড়া একদমই অসম্ভব হয়ে ওঠে। একটা মাকে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য 42 সপ্তাহ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। 42 সপ্তাহের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দিলে অবশ্যই সেখানে সিজার করাতে হয়, বা যদি সমস্যা না দেখা দিয়ে থাকে, ব্যথা উঠে থাকে, তাহলে কিন্তু তখন আপনারা নর্মাল ডেলিভারি করাতে পারেন, যদি মায়ের কোনো অসুবিধা না থাকে। কিন্তু 42 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও যদি মায়ের কোনো প্রসব বেদনা না ওঠে বা কোনো সমস্যা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু অবশ্যই ঘরে বসে থাকবেন না, সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। অবশ্যই 42 সপ্তাহ পার হয়ে গেলে ডাক্তাররা পরামর্শ দেন সিজার করার, কারণ দেখতে হয় সেক্ষেত্রে হয়তো বাচ্চার খুব বেশি ওজন, নয়তো বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, তার জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আপনারা চিন্তা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আপনাদেরকে কি কি বিষয়ে আলোচনা করলাম, যে কি কি বিষয় থাকলে আপনারা খুব সহজে নর্মাল ডেলিভারি করাতে পারবেন বা কি কি সমস্যা থাকলে আপনাকে সিজার করাতে হবে। আশা করছি আপনাদেরটা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।